সবাইকে আদাব, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পরে লাইভে আসলাম। আঁকি ও শিখি গ্রুপ থেকে আমার মনে হয় অনেক দিন। তো আপনারা জানেন যে আমরা আবার নতুন করে হোমওয়ার্ক দেওয়া শুরু করেছি। তো কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন এটাই একটু জাস্ট লাইভে দেখানোর চেষ্টা করব আজকে, যে কিভাবে আপনারা ড্রয়িং করবেন, এটা কেন দরকার সেই বিষয়টা একটু বলে দিব। আমি একটু প্রথমে আঁকাআঁকি করছি, তার আগে একটু দেখাচ্ছি যে আমাদের কোন হোমওয়ার্কটা নিয়ে আমরা কাজ করছি। প্রথমে আমরা এই কাজটা করব, ঠিক আছে? যখন আমরা কোনো কিছু আঁকবো, আঁকার আগে সর্বপ্রথম আমাদেরকে সব কিছুকে স্ট্রেট লাইনে ভাবতে হবে। এটা একটা ব্যাপার। হ্যাঁ, এখানে দেখেন একটা লাইন আছে, এদিকে একটা লাইন আছে, সোজা লাইন। তা আমরা চিন্তা করব এই সোজা লাইনের তুলনায় এই লাইনটা কি সামান্য বাঁকা নাকি? একটু সামান্য বাঁকা আছে, ঠিক আছে? তো এটা চিন্তা করে আমাদের আসলে কাজটা করতে হবে। তো আমরা অনুমানটা করতে হবে সেভাবে। আচ্ছা, আমরা এখন আমাদের কাজে যাই। আমি দুইটা জিনিস একসাথে দেখাতে পারবো না, জাস্ট আমি কীভাবে করছি সেটা একটু আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা ফুল ফুল করার আগে আমাদের একটু এই ডালটা কেমন আছে সেটা একটু দেখাই। এরকম, এটা কিন্তু এরকম আছে অনেকটা, একটু লাইনটা একটু সামান্য বাঁকা। আর এই বরাবর একটা ফুল আছে, এখানে একটা ফুল আছে, আর এদিকে একটা কলি আছে, আর এখানে আর একটা ফুল আছে। এই তিনটা ফুল আছে। এটাকে হালকা করে একটু আমরা দাগ দিয়ে নিচ্ছি, কোথায় কোনটা হবে এটা বোঝার জন্য। এরপরে আমরা এক একটা ফুলের কাজ শুরু করব। এই ফুলটা চিন্তা করব আসলে এটা কেমন দেখতে। এদিকে একটা পাপড়ি আছে, এখানে একটা পাপড়ি আছে, এদিকে আর একটা পাপড়ি আছে, তারপরে এখানে একটা পাপড়ি আছে, এই একটা পাপড়ি আছে। তো এই যে পাপড়িগুলো এখন একটু একটু করে এদেরকে মূলত আমাকে আঁকতে হবে, ঠিক আছে? একটু একটু করে একে ড্রয়িং করার চেষ্টা করতে হবে। এরপরে দেখেন খুবই হালকা লাইনে আমি ড্রয়িংটা করছি, খুব বেশি গাঢ় লাইন দিচ্ছি না, খুবই হালকা লাইন দিচ্ছি। এই অনেক দাগাদাগি থেকেই আসলে বের হবে একটা সময় আমাদের ড্রয়িং বের হবে, রিয়েল ড্রয়িংটা বের হবে। ফ্রি হ্যান্ড এবং মজায় মজায় কাজটা করবেন, দেখবেন মজায় মজায় করতে গিয়ে আপনার একটা কিছু দাঁড়িয়ে যাবে জিনিসটাকে। এই যে দেখেন আমি মোটামুটি একটু স্কেচ বা একটু হালকা এটাকে হালকাভাবে একটু দাগ দিয়ে এটাকে কোথায় কোনটা আছে সেটাকে একটু ক্লিয়ার হয়ে নিলাম। এরপরে এখানে আর একটা আছে, ফাইনাল করছি না কিন্তু, এগুলো প্রত্যেকটাই হচ্ছে জাস্ট অনুমান থেকে করছি। পরে আমরা আবার এগুলোকে ফাইনাল করব। এখানে পাতা আছে, এই পাতাটা সোজা আছে, এখানে আর একটা আছে। দীর্ঘদিন আসলে ড্রয়িং না করলে হাত বসে যায়, ঠিক আছে? অত বেশি ড্রয়িং করা হয় না রেগুলার, এই জন্যই আসলে আগের মতো করে যেটুকু পারতাম তাও এখন ভুলে গেছি হয়তো। হ্যাঁ, এই যে এখান থেকে এরকম আছে, আর এই দিকটাতে এখানে আর একটা পাতা, এখান থেকে এদিকে একটা পাতা, এখান থেকে এদিকে আর একটা পাতা, এখান থেকে আর একটা পাতা। এই যে কোনো কিছুই এরকম করেই প্রথমে আসলে একটু খসড়া করে নিতে হয়।
এই যে খসা করে নিলাম। ডালটা কোত্থেকে বের হয়েছে আমরা দেখতে পারি, তবে এদিকটা আরেকটু বাড়বে সম্ভবত। এই যে দাগাদাগিটুকু করলাম, এইটুকুতেও কিন্তু আমার একটা কি বলে, কিছুটা উন্নতি হয়েছে। হ্যাঁ, আমার কাজের এবং আপনারা যে কিছু কেউ কেউ আছেন দেখছেন, যে আপনাদের ভালোবাসায়ও আমারও কাজের প্রতি ভালোবাসা বেড়েছে। তো আমি চেষ্টা করব মাঝে মাঝে একটু লাইভে আসার আপনাদের জন্য, যারা বিশেষ করে নতুন আছেন। হঠাৎ করে মনে হলো আসলে একটু লাইভে আসি। এই যে ড্রয়িংটা, প্রথমত আমাদের সবার আগে ড্রয়িংটা পুরোপুরি পারফেক্ট হওয়া দরকার। যতক্ষণে আপনি ড্রয়িং পারফেক্ট না হবে, ততক্ষণে শেডিং বুঝতেও অসুবিধা হবে। অনেকে আছে হ্যাঁ ছাপ দিয়ে করতে পারেন, বা এটাকে কি বলে, ওটা হলো গ্রিড সিস্টেম। কিন্তু গ্রিড সিস্টেম এটা তো একটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাতে সময় লাগে ওটাতে বেশি। আর ফ্রি হ্যান্ড রাখতে পারলে সব থেকে ভালো। এখন একটা না যে আমি করছি, আমার ড্রয়িংয়ে কিছু ভুল ত্রুটি হতে পারে, আমি সাথে সাথে বুঝবো না। এটার জন্য আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, এদিক সেদিকে দেখতে হবে, তাহলে আমার ভুল ত্রুটিগুলো আমি বুঝতে পারবো। এরপর এখান থেকে একটা পাতা আছে, পাতাটা এখান থেকে আর এখানে বেশ কিছু রেণু আছে। এখন আমি টোন কিভাবে দিব দেখেন, একটু একটু করে কোন দিকে ছায়া কোন দিকে আলো সেটা বুঝে বুঝে আমাকে কিন্তু টোন দিতে হবে, শেডিং করতে হবে। যখনই আমরা গাঢ় টোনগুলো দিব, তখন এটার আসল সৌন্দর্য বের হবে।